হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি ঘরে কী ধরনের গাছ লাগিয়েছি, কিভাবে কি থেকে কি করেছি তার একটি নতুন ভিডিও দিব। সেই অনুযায়ী আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। আমরা গাছগুলো সুন্দরভাবে লাগানোর জন্য এই র্যাগালটা কিনেছি। এই র্যাগালটা যখন দোকানে ছিল তখন তারা একটি স্যাম্পল হিসেবে আমাদের দেখিয়েছিল। এখানে যে কোনো জিনিস কিনতে হলে সেটি বাসায় এনে আবার ফিটিং করতে হয়। এখানে কোনো রেডিমেড কোনো জিনিস পাওয়া যায় না। এখানকার স্কুলগুলোতে ছোট থেকে বাচ্চাদের শেখায় কিভাবে কোন জিনিসপত্র কিভাবে লাগাতে হয়, বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো কিভাবে ফিটিং করতে হয়। এখানে একটি ক্যাটালগ দিয়েছে, সেই ক্যাটালগ অনুযায়ী আমরা লাগাচ্ছি। আমাদের সাথে সাথে দেখুন আমাদের পুচকোটাও অনেক কাজ করছে। এইভাবে বাচ্চাদের কাছে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করলে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও বিভিন্ন ধরনের কাজের প্রতি আগ্রহ জন্মায়। এতে অবশ্য আমাদের কাজের অনেক ধীরগতি হয়, তবে বাচ্চাদের কাছে নিয়ে কাজ করলে এরা নতুন নতুন অনেক কিছু জানতে পারে। এইভাবে আমরা পুরো র্যাগালটা ক্যাটালগ দেখে রেডি করে নিলাম। আমাদের এই র্যাগালটার দাম নিয়েছে 80 ইউরো। আমরা যদি দেশীয় টাকায় কনভার্ট করে দেখি তাহলে হয়তো 11,000 টাকার কম বেশি হয়ে থাকতে পারে। আমাদের দুজনেরই গাছ লাগানোর অনেক শখ, কিন্তু আমরা যে বাসাটায় থাকি সেই বাসায় কোনো বারান্দা নেই। আমাদের রুমগুলো অনেক বড় বড়, তারা ইচ্ছা করলেই চাইলে পারতো একটি বারান্দা বের করতে, কিন্তু এখানে আমাদের বাসার কোনো বারান্দা নেই। এখন গাছ আমরা কিভাবে লাগাবো, সেই জন্য আমরা চিন্তা করতে করতে ভাবলাম আমরা একটি র্যাগাল কিনে আনি। সেখানে আমরা টবের মধ্যে নানান গাছ লাগাবো। আমরা গাছ লাগানোর আরেকটু বেশি আগ্রহ প্রকাশ করি এই কারণে যে আমাদের ঘরে সকাল বিকাল সব সময় রোদ পাওয়া যায়। যেই কথা সেই কাজ, আমরা মাটি কিনে আনলাম। এখানে আছে 35 লিটার, দাম নিয়েছে আমাদের মোটামুটি 4 ইউরো। বিভিন্ন ধরনের বীজ কিনে আনলাম। এই বীজগুলোর দাম মোটামুটি 1 থেকে 1.5 ইউরোর মধ্যে হয়ে থাকে প্রতি প্যাকেটে। একটি গোলাপ ফুলের ডালও এনেছি। আমাদের ঘরে এই গাছটি আগেই ছিল, আমরা এই গাছটিকে আবার নতুন একটি টবে লাগাতে চাইছি, কারণ এই গাছটির শিকড় এতটা বেড়েছে যে আগের টবটাতে জায়গা হচ্ছিল না। আমরা ঘরে এমন কিছু গাছ লাগিয়েছি যেই গাছগুলো বাতাসকে বিশুদ্ধ রাখবে, ঘরকে অনেক সুন্দর করে তুলবে। আমাদের এই ধরনের গাছগুলো আগে থেকেই ছিল। এগুলোর দাম সাইজ অনুযায়ী হয়ে থাকে, যেমন মোটামুটি মনে করুন 9 থেকে 20 ইউরোর মধ্যেও হতে পারে। আমরা এই গাছগুলোকে বিভিন্ন ধরনের পাথর দিয়ে ডেকোরেশন করছি। এই ধরনের পাথরগুলো বিভিন্ন সাইজের দোকানে কিনতে পাওয়া যায়। এখানকার মানুষ প্রচুর গাছ লাগায়। বিভিন্ন গাছের সরঞ্জাম, গাছের জন্য যা যা প্রয়োজন সব দোকানে মোটামুটি পাওয়া যায়। কিছু কিছু গাছ আছে যে রাতে ঘুমানোর জন্য এই গাছগুলো ঘরে রাখা ঠিক নয়, কিন্তু এই ধরনের গাছগুলো আপনার ঘুমানোর জন্য খুবই উপকারী। এটি বাতাসকে বিশুদ্ধ করে। দেখুন, বীজ লাগানোর 10 দিন পর একটা একটা করে টমেটো গাছ এবং অন্যান্য গাছগুলো বেরোচ্ছে। তারপর 1 থেকে 2 মাস পর এই ভিডিওটা করা হয়েছে। এইখানে দেখা যাচ্ছে সবগুলো গাছ মোটামুটি ঠিক আছে, তবে আমার শসা গাছ আর কুমড়ো গাছগুলো বেশি একটা ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না। তবে যাই হোক, আমরা নতুন অবস্থায় যা যা করেছি এতেই আমরা বেশ খুশি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কুমড়ো গাছে ফুল এসেছে। কুমড়োর ফুল দেখে আমরা বেশ খুশি ছিলাম, তবে কোনো এক আমাদের ভুলের কারণে কুমড়ো গাছটাকে আমরা আর বাঁচাতে পারলাম না। আমরা যখনই কোনো গার্ডেনে বা কোনো দোকানে যাই, যেই গাছটা আমাদের পছন্দ হয় সেই গাছটা আমরা কিনে নিয়ে আসি। ভিডিওর এই ক্লিপটা হলো প্রায় 2.5 মাস পরের অবস্থা। আমরা আবার নতুন করে কিছু কিছু গাছ লাগিয়েছি। আমাদের গাছগুলোর সুন্দর করে যত্ন করার জন্য নতুন করে আমাদের কি করতে হবে, যদি আপনারা ভালো জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এতে আমরা বেশ উপকৃত হব। আর আমাদের ঘরে গাছ লাগানোর সিস্টেমটা দেখে আপনাদের কেমন লাগলো সেটিও আমাদের জানাবেন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন গাছগুলো দেখতে আসি কি যে ভালো লাগে। প্রথম যখন 1-2 করে গাছের আগা বেরোচ্ছিল তখন যে মনের মধ্যে কত আনন্দ হচ্ছিল তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও গাছ লাগান, নিজেরাও ভালো থাকুন।